আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। পূর্বের ক্লাসে আমরা ১ এবং ২ এর সমাধান দেখেছি। আজকের ক্লাসে আমরা অনুশীলনী ৩.১ এর ৩ থেকে ১০ নাম্বার অঙ্কের সমাধান দেখব। তো চলো শুরু করা যাক। আমাদের ৩ নাম্বার প্রশ্নে দেয়া আছে ৩ নাম্বার যে দেওয়া আছে a মাইনাস বি সমান হচ্ছে ৪ এবং ab সমান হচ্ছে ৬০। আমাদেরকে বের করতে হবে a প্লাস বি সমান কত। এখন কি দেয়া আছে এবং কি বের করতে হবে ওইটা দেখে আমাদেরকে একটা সম্পর্ক বের করতে হবে। আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র ছিল, সেটি হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab। খেয়াল করো, আমাদের এখানে এ মাইনাস বি এর মান দেওয়া আছে, এ বি এর মান দেওয়া আছে। এখান থেকে আমরা খুব সহজে এ প্লাস বি এর মান বের করতে পারবো। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাকে কি দেয়া আছে, কি বের করতে হবে, ওইগুলা সংবলিত একটা সূত্রের কথা চিন্তা করতে হবে এবং চিন্তা করে ওটা এখানে বসাইতে হবে। তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই মানগুলো দেওয়া আছে, তাহলে আমাদেরকে অবশ্যই এই সূত্রটা নিতে হবে। এজন্য তোমাদের সূত্রগুলো হচ্ছে ভালো করে শিখতে হবে, যাতে তোমরা বুঝতে পারো যে কখন কোন সূত্র ব্যবহার করা উচিত। তুমি এখানে অন্য সবগুলো সূত্র একবার বসায় দেখতে পারো, তোমরা দেখবা যে না, এই মানগুলো বের করা, এই মানটা বের করা যাচ্ছে না, জাস্ট এই সূত্রটা বসাইলে কি এটা বের করা যায়। এই জন্য আমরা এই সূত্রটা বসাচ্ছি। এগুলো কিন্তু এইদিকে অনুশীলনের শুরুতে এই সূত্রগুলো দেওয়া ছিল, এই যে। আশা করি তোমরা এগুলো বেশ ভালোভাবে শিখেছো সবাই। যাই হোক, তা আমরা শুরু করি। আমাদের এই জিনিস দুইটা দেওয়া আছে, এটার মান বের করতে হবে। এখন আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab। এখন আমরা দেখতে পাচ্ছি যে এ মাইনাস বি এর মান দেওয়া আছে, সেটা হচ্ছে 4 এবং উপরে একটা স্কোয়ার আছে প্লাস 4। এ বি এর মান হচ্ছে 60 ইন্টু 60। এখন আমরা জানি 4 4 16 আর 4 60, এটা যদি আমরা হিসাব করি তাহলে হবে 240। দুইটা যোগ করলে হয় 256। এটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ারের মান। আমাদের এ প্লাস বি এর মান দরকার, এই জন্য আমরা হচ্ছে উভয় সাইডে বর্গমূল করব। তাহলে বর্গমূল করলে এদিকে হবে এ প্লাস বি সমান হচ্ছে প্লাস মাইনাস রুট 256। বর্গমূল করলে সামনে একটা প্লাস মাইনাস আসে, তাহলে সামনে একটা প্লাস মাইনাস থাকলো। এটারে যদি আমরা বর্গমূল করি, রুট 256 সমান হচ্ছে 16। তাহলে এইটাই হচ্ছে এ প্লাস বি এর মান। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা দেখব 4 নাম্বার। এই যে 4 নাম্বার আমাদের দেয়া আছে এ প্লাস বি সমান হচ্ছে 9m এবং এ বি সমান হচ্ছে 18m স্কোয়ার। আমাদেরকে এ মাইনাস বি এটার মান বের করতে হবে। এখন এ মাইনাস বি আছে, এ প্লাস বি আছে এবং এ বি আছে, এমন একটা সূত্র হচ্ছে, আমরা জানি যে এ মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab। এখন কেন এই সূত্রটাই হবে, কেন অন্য সূত্রটাই হবে না? কারণ এই সূত্রের মধ্যে এ প্লাস বি এর মান দেওয়া আছে যেটা আমরা জানি, এ বি এর মান দেওয়া আছে যেটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা এ মাইনাস বি এটার মান খুব সহজে বের করতে পারবো। তাহলে আমরা যদি সূত্রটা লিখি যে এ মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এ প্লাস বি এর মান দেওয়া আছে 9m, তার উপর স্কোয়ার মাইনাস 4ab, এবি সমান হচ্ছে 18m স্কোয়ার। এখন আমরা যদি এখানে হিসাব করি 9 9 81 m স্কোয়ার, এখানে হবে মাইনাস, আমরা যদি 18-এর 4 দিয়ে গুণ দিই তাহলে হবে 72 m স্কোয়ার। এটা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ারের মান। এখানে যদি আমরা একটু হিসাব করি, 81 থেকে 72 বিয়োগ দিলে হবে 9 m স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি স্কোয়ারের মান। তাহলে সুতরাং আমরা এখান থেকে এ মাইনাস বি এর মান যদি বের করি,
উভয় সাইডে যদি আমরা বর্গমূল করি তাহলে এখানে হবে প্লাস মাইনাস 3m। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে আমরা দেখব 5 নাম্বার, এই যে এটা দেওয়া আছে x মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, এটা সমান হচ্ছে 4। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এটা সমান এইটা। এখন এক্স থেকে আমরা কিভাবে এক্স টু দি পাওয়ার 4-এ যাইতে পারি? নিশ্চয়ই আমরা যদি এটারে স্কোয়ার করি কোনো একটা সময় আমরা এক্স স্কোয়ারের মান পাবো, এবং এরপরে যদি আরও একবার স্কোয়ার করি তারপরে আমরা এক্স টু দি পাওয়ার 4-এর মান পাবো। তাহলে প্রথমে আমরা লিখবো যে জিনিসটা দেওয়া আছে ওইটা লিখলাম। এখন এইটা সমান যদি আমরা স্কোয়ার করি, উভয় সাইডে আমরা হচ্ছে স্কোয়ার করব, বা এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আমরা এদিকে লিখবো যে বর্গ করে। এখন এই জিনিসটা কেন আমরা বর্গ করতেছি? কারণ আমাদের এক্স থেকে এক্স টু দি পাওয়ার 4-এর মান বের করে এটা জিনিস দেখাইতে হবে, এই জন্য আমরা বর্গ করছি, যাতে আমরা একটা সময় এখান থেকে এক্স টু দি পাওয়ার 4-এর মান বের করতে পারি। তো যাই হোক, এই জিনিসটারে যদি আমরা স্কোয়ার করি, এখানে এ মাইনাস বি স্কোয়ারের সূত্র যাবে। এক্সটা যদি আমরা এ ধরি, 1 ডিভাইড বাই এক্স, এটারে যদি বি ধরি, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র নেওয়া যাবে, এবং সেটা সমান ছিল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এখানে এ মাইনাস বি স্কোয়ারের সূত্র, যেটা সমান এমনটা ছিল। তাহলে এটা আমরা যদি সূত্র বসাই, এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2a, এ মানে হচ্ছে এক্স, ইন্টু বি, বি মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, সমান এই দিকে 4 স্কোয়ার মানে হচ্ছে 16। তাহলে এখন আমরা যদি এখানে হিসাব করি, এই উপরে এক্স নিচে এক্স কাটা যায়, তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান এই সাইডে থাকে হচ্ছে 16। এই যে মাইনাস 2, এটারও যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে হবে প্লাস 2। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে এদিকে হবে 18। এখন আমরা এক্স স্কোয়ার মান পাইছি, কিন্তু আমাদের প্রমাণে আছে এক্স টু দি পাওয়ার 4, তাই আমরা এটারে আবার বর্গ করব। এদিকে সাইন নোটে লিখে দিব যে পুনরায় বর্গ করে। তো পুনরায় যদি আমরা বর্গ করি, দেখো এখানে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নেওয়া যায়। এখন এক্স স্কোয়ার সমান যদি আমরা এ ধরি, 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার, এটা সমান আমরা যদি বি ধরি, এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নেওয়া যায়, সেটা সমান ছিল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা নেওয়া যায়। তাহলে হবে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2ab, এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার সমান হচ্ছে 18টা যদি আমরা স্কোয়ার করি, এই সাইডে যে 18টা যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে 324। তাহলে এখন যদি আমরা এদিকে হিসাব করি, এটা হবে এক্স টু দি পাওয়ার 4। খেয়াল করো, এই যে নিচে এক্স স্কোয়ার উপরে এক্স স্কোয়ার, এটা কাটা যায়, এবং এটা যদি আমরা হিসাব করি থাকবে 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4, আর এদিকে ছিল হচ্ছে 324। এই যে প্লাস 2, এটারও যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস 2। সুতরাং আমরা পাবো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 322, যেটা হচ্ছে আমাদেরকে দেখাইতে বলছে, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা হচ্ছে এটা প্রমাণ করে ফেলছি। এই যে এইটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4, এত হচ্ছে প্রমাণিত। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপর আমরা নেক্সট 6 নম্বরে যাব। আমাদের 6 নম্বরে দেওয়া আছে যে 2x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স সমান হচ্ছে 3। এইটা যদি হয় তাহলে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার, এটার মান বের করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে
টুটা হচ্ছে কমন নেওয়া যায়। যদি টু কমন নেই এখানে থাকবে এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স, এদিকে থাকলে হচ্ছে 3। এখন এখান থেকে আমরা এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স এটা রেখে দুইটারে যদি আমরা ডান পাশে পাঠাই এটা সমান হবে 3 ডিভাইডেড বাই 2। সুতরাং এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স এটার মান হচ্ছে এত। এখন আমাদেরকে হচ্ছে প্রমাণ করতে হবে, মান নির্ণয় করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার। আমরা লিখবো যে প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। খেয়াল করো এই জিনিসটাতে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার। এটা আর এটা একই কথা এবং এটারে এভাবে লেখা যায়। এখন আমরা একটা সূত্র দেখছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি, এরকম একটা সূত্র দেখছিলাম। খেয়াল করো এখানে এক্স স্কোয়ারের যদি তুমি এ স্কোয়ার ধরো, ওয়ান ডিভাইড বাই এক্সে যদি বি ধরো, তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র নেওয়া যায়, যেটা সমান হচ্ছে এরকম ছিল। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার বা এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি। এ মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে ওয়ান ডিভাইড বাই এক্স। এখন দেখো এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স এটার মান আমরা এদিক থেকে বের করছি, সেটা হচ্ছে আচ্ছা এখানে একটা স্কোয়ার হবে, এটা সমান এই অনুযায়ী এটা। এখন এটার মান আমরা বের করছিলাম, সেটা হচ্ছে 3 ডিভাইডেড বাই 2 এবং উপরে একটা স্কোয়ার আছে। এ এক্স উপরে নিচে কাটাকাটি যায়, এখানে হচ্ছে তাহলে থাকে -2। এখন এখানে যদি আমরা হিসাব করি তাহলে হবে 9/4 বিয়োগ 2। এরপরে আমরা যদি লসাগু নিই, নিচে থাকে 4, 4 দিয়ে ভাগ দিলে 1, উপরে থাকে হচ্ছে 9 বিয়োগ 2 এর নিচে হচ্ছে মনে মনে 1 আছে, 1 4 দিয়ে ভাগ দিলে হয় 4, 4 2 দিয়ে গুণ দিলে হয় হচ্ছে 8। তাহলে 9 থেকে 8 গেলে 1 আর নিচে আছে 4, এটাই হচ্ছে 6 নাম্বারের উত্তর। তো এখন তোমাদেরকে এটা দেখে বুঝতে হবে যে 6 নাম্বারে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার, এটা দেখে বুঝতে হবে যে না এখানে এরকম একটা সূত্র নেওয়া যায়। এজন্য হচ্ছে তোমরা ভালো করে সূত্রগুলো মুখস্থ করবে, যাতে তোমরা বুঝতে পারো যে কোথায় কোন সূত্র ব্যবহার করতে হয়। তো অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করলে তোমরা নিজে থেকে বুঝে যাবে আসলে কোথায় কোন সূত্র ব্যবহার কখন করতে হবে। যাই হোক, আমরা এখন দেখব 7 নাম্বারের সমাধান। এই যে 7 নাম্বারের মধ্যে দেয়া আছে এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ, এটা সমান হচ্ছে 2। আমাদেরকে দেখাইতে হবে এইটা সমান হচ্ছে এইটা। এখন আমরা লিখব যে এখন এই যে 7 নাম্বার, আমরা হচ্ছে বাম পাশটা লিখে নিব এখন যে এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার। খেয়াল করো এইটা সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ। খেয়াল করে এরকম একটা সূত্র ছিল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি। এ স্কোয়ার বি স্কোয়ার সমান এই সূত্র ছিল। তাহলে আমরা এটার পরিবর্তে বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ বলতে এ, বি বলতে ওয়ান ডিভাইডেড বাই এ। তাহলে এটা সমান হবে এ প্লাস বি অর্থাৎ এ প্লাস ওয়ান ডিভাইড বাই এ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, এ মানে হচ্ছে এ, বি মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এ। তাহলে এটা সমান হচ্ছে এটা। এখন আমরা দেখতে পাচ্ছি এ প্লাস ওয়ান ডিভাইড বাই এটার মান আমরা বের করছি, সেটা সমান হচ্ছে 2। তার উপরে একটা স্কোয়ার আছে, উপরে এ নিচে এ কাটা যায়, আর এদিকে একটা বিয়োগ 2, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4 মাইনাস 2 মানে হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের বাম পাশ। এরপর এখানে আরেকটা সাইড ছিল এই যে এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ডিভাইড বাই এ টু দি পাওয়ার 4। আমরা এখন এইটার মান বের করব যে আবার এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 4। খেয়াল করো এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার। এটারে আমরা এই আকারে লিখতে পারি
এখন এইটা আর এটা কিন্তু একই কথা। এ টু দি পাওয়ার 4 এটা আমরা এই জাস্ট ভাঙায় লিখলাম, এটারও আমরা একইভাবে ভাঙায় লিখলাম। এখন আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র নিব, যেখানে আমরা এ বলতে স্কোয়ার ধরে নিব, বি বলতে 1/স্কোয়ার ধরে নিব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি, বি মানে হচ্ছে 1/স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, এ মানে হচ্ছে স্কোয়ার, বি মানে হচ্ছে 1/স্কোয়ার। এখন যদি একটু খেয়াল করো, এই যে এ স্কোয়ার প্লাস 1/স্কোয়ার এটার মান কিন্তু আমরা বের করছি 2। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস 1/স্কোয়ার এটার পরিবর্তে আমরা বলতে পারি হচ্ছে 2, এবং উপরে একটা স্কোয়ার আছে মাইনাস এই যে উপরে স্কোয়ার নিচে স্কোয়ার কাটা যায়, তাহলে এখানে থাকে -2। তাহলে এদিকে হবে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 - 2 4, আর এদিকে হচ্ছে -2। তাহলে এখানে হচ্ছে হিসাব করলে হয় 2। খেয়াল করা, আমাদেরকে দেখাইতে বলছে যে এইটা সমান এইটা দেখাও। আমরা এটার মান বের করছি 2 হয়েছে, এটার মান বের করছি 2 হয়েছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এটা দেখানো হলো। যেহেতু আমরা দোনো সাইড সমান 2 পাইছি, তাই এটা সমান এটা লেখা যায়। যাই হোক, এখন আমরা দেখব 8 নাম্বারের সমাধান। আমাদের দেওয়া আছে a প্লাস বি সমান √7, a মাইনাস বি সমান হচ্ছে √5। আমাদেরকে প্রমাণ করতে হবে এত সমান হচ্ছে 24। এখন আমরা লিখে নিব যে এখন এই যে বাম পাশ এটা সমান আমরা লিখে নিব, বাম পাশ সমান ছিল এই যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান আমাদেরকে 24 দেখাতে হবে। খেয়াল করো, 8ab আমরা লিখতে পারি যে 4ab ইন্টু, আচ্ছা আমরা একটু ভেঙে লিখি, এটারে লিখতে পারি আমরা 4 ইন্টু 2, এদিকে থাকে হচ্ছে এবি আর এদিকে থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এই জিনিসটারও যদি আমরা সাজাই লিখি তাহলে এইভাবে লিখতে পারি 4ab, দুইটার আমরা একটু এ সাইডে নিয়ে আসলাম, ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এইটারে আমরা কি জন্য এইভাবে লিখলাম, আমরা জানি যে 4ab এর একটা সূত্র আছে, এই যে 4ab এটার একটা সূত্র আছে, এবং 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটারও একটা সূত্র আছে। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এবং 4ab সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই কারণে আমরা হচ্ছে এইটারে এইভাবে লিখছি, এবং এখান থেকে হচ্ছে আমরা সূত্র নিতে পারবো, এবং সূত্র নিলে আমরা এ প্লাস বি এবং এ মাইনাসের বি এর মান বসাইতে পারবো, এবং বসায় খুব সহজে এই অঙ্কের সমাধান বের করতে পারবো। তাহলে আমরা 4ab সমান আমরা জানি যে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার, এদিকে একটা ব্র্যাকেট দিব, ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার। এখন আমরা জানি যে এ প্লাস বি সমান হচ্ছে এই যে √7, তাহলে এটার মান আমরা বসাইতে পারি √7, উপরে একটা স্কোয়ার ছিল মাইনাস এ মাইনাস বি সমান হচ্ছে √5, উপরে একটা স্কোয়ার ছিল, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট নিলাম যেহেতু এদিকে আমরা আরেকটা মান আছে, তাহলে আমরা এ প্লাস বি এর পরিবর্তে বসাইতে পারি √7, যেহেতু উপরে একটা স্কোয়ার আছে, প্লাস এটার পরিবর্তে √5, উপরে একটা স্কোয়ার আছে। এখন রুট স্কোয়ারে কাটা গিয়ে এখানে থাকে হচ্ছে 7 মাইনাস রুট স্কোয়ারে কাটা গিয়ে এখানে থাকে হচ্ছে 5। ঠিক একইভাবে এখানে কাটা গিয়ে রুট স্কোয়ার কাটা গিয়ে থাকে 7, মাঝখানে প্লাস 5। এখন 7 থেকে 5 গেলে অবশ্যই 2, আর 7 আর 5 যোগ করলে হয় হচ্ছে 12।
এখন 2 এর যদি আমরা 12 দিয়ে গুণ দিই তাহলে হবে 24, যেটাই হচ্ছে আমাদেরকে দেখাতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে এইটাই আমরা লিখে দিব যে তাহলে সুতরাং 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 24, প্রমাণিত। যেহেতু আমরা এটা সমান এটা দেখে ফেলছি, এখন তোমাকে দেখে বুঝতে হবে, এই জিনিসটা দেখে বুঝতে হবে যে এইটারে যদি আমরা এইভাবে ভেঙে লিখি তাহলে এখানে একটা সূত্র নেওয়া যাবে। আর অবশ্যই সূত্রগুলো ভালো করে মুখস্থ করতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কখন কোন সূত্র কেন ব্যবহার করতে হয়। সরাসরি এখানে 4ab এর সূত্র আমরা বসাইছি, সরাসরি এখানে আমরা 20 স্কোয়ার বি স্কোয়ার সূত্র লিখেছি, কোনো কঠিন কিছু না। এরপরে আমরা হচ্ছে দেখব 9 নম্বরের সমাধান। খেয়াল করো কি কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 9, ab প্লাস বিসি প্লাস সি এ সমান হচ্ছে 31। আমাদেরকে বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই মানটা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই জিনিসটা সমান হচ্ছে কত? এই যে 9 নম্বর। এখন আমরা একটা ছোটোকালের সূত্র শিখছিলাম যে এ স্কোয়ার, আমরা জানি, আমরা এদিকে লিখব যে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। মনে আছে সূত্রটা? এই যে উদাহরণে এই দিকে ছিল, এই যে সূত্রটা 45 নম্বর পেজে, এই যে সূত্রটা মনে আছে, এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখান থেকে এখানে একটা সূত্র, দুইটা অনুসিদ্ধান্ত আছে, যে কোনো একটা শিখলেই হয়, বাকিগুলো বের করে নিতে হয়। যাই হোক, তো আমরা ওইখান থেকে জানি যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান হচ্ছে এইটা। এখন আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান দরকার, এই জন্য আমরা এটার এই পাশে রেখে এগুলোর মান বের করছি। এই যে দেখো এ প্লাস বি প্লাস সি, এটার মান দেওয়া আছে 9, উপরে একটা স্কোয়ার মাইনাস 2, এ বি বি সি সি, এটার মান দেওয়া আছে হচ্ছে 31। আমরা জানি 9 9 81, 31 দুগুণে হচ্ছে 62। তাহলে আমরা যদি হিসাব করি এখানে 81 থেকে যদি 65 বিয়োগ দিই তাহলে হবে হচ্ছে 19। এটাই হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে হচ্ছে আমরা 10 নম্বর দেখব। খেয়াল করো আমাদের এই যে 10 নম্বর, এই যে প্রবলেমটা, আমাদের দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান হচ্ছে 8। আমাদেরকে বের করতে হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান। এখন আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন যেহেতু আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান বের করতে হবে, আমরা এটারে ডান পাশে রেখে এইটারে বাম পাশে নিয়ে আসবো। এটারে যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে এদিকে ছিল আগে থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটারে ডান পাশ থেকে বাম পাশে আনলে হবে প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন আমরা জানি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটার মান হচ্ছে 9, আমরা বসাইলাম প্লাস 2 ইন্টু এ বি বিসি সি এ, এটার মান দেওয়া আছে হচ্ছে 8।
তাহলে এখানে 9 আর দুগুণে 16 হিসাব করলে হচ্ছে 25। সুতরাং আমরা বের করতে পারি a প্লাস বি প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে 25। তাহলে আমরা যদি উভয় সাইডে বর্গমূল করি তাহলে হবে a প্লাস বি প্লাস সি প্লাস মাইনাস 5, উভয় সাইডে হচ্ছে আমরা বর্গমূল করে দিচ্ছি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমাদের এখানে হচ্ছে এই দুইটা মান দেওয়া আছে, এই মানটা বের করতে হবে। এখান থেকে আমরা হচ্ছে বের করছি। এখানে আমরা একটা লাইন শর্ট করছি, আশা করি তোমরা বুঝতে পারবে। যাই হোক, এই ছিল হচ্ছে 3 থেকে 10-এর সমাধান। নেক্সট ক্লাসে আমরা 11 থেকে 15 সমাধান দেখব। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।